হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে বাংলা ফিল্ম ট্রেলার নিয়ে কথা বলবো। বাংলা ফিল্মের ট্রেলারটা গতকাল বেরিয়েছে এবং এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বানানো হয়েছে। তো এই ফিল্মটার নাম হচ্ছে 1872, যে ট্রেলারটা গতকাল রিলিজ হয়ে গেছে জি মিউজিক ইউটিউব চ্যানেলে। এবং এটা কিন্তু একটা সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম করা হচ্ছে এবং এই ফিল্মের যে মুখ্য চরিত্রে যে অভিনয় করছে সে হচ্ছে স্যামি ব্যানার্জি, যাকে তোমরা হয়তো দেবের লাস্ট ফিল্মে কিডন্যাপে দেখেছিলে। সে কিন্তু ভিলেনের রোলটা প্লে করেছিল। তো তিনি এই ফিল্মে মুখ্য চরিত্র প্লে করছে এবং তিনি ডিরেক্টরও আছে এবং তিনি আরও অনেক পার্ট প্লে করছে এই মুভিটার মধ্যে। তো ট্রেলারটা কিন্তু বেশ ইউনিকভাবে এখানে এডিট করা হয়েছে, মানে গল্পটা কিন্তু তোমরা একটু আন্দাজ করতে পারবে না যে কি হচ্ছে বা কীভাবে গল্পটা এখানে এগোতে পারে। বাট যেটুকু দেখে আমার মনে হলো এই ট্রেলারটার মধ্যে সেটা হচ্ছে এখানে হচ্ছে একটা পুলিশ অফিসার আছে যে সবসময় স্বপ্নতে দেখে যে সে 1972 সালের ওখানে পৌঁছে গেছে এবং তখনকার টাইমে ঘটনাতে সে নিজেকে দেখতে পাচ্ছে এবং এই জিনিসটা তার সাথে বারবার হচ্ছে, যার জন্য কিন্তু তার কারেন্ট লাইফে কিন্তু একটা এফেক্ট ফেলছে এটার জন্য। এবং এরপর তিনি কি করবে এবং এই যে স্বপ্নটা দেখছে এটার মোটিভটা কি এবং কেন দেখছে, এটার রহস্যটা কি লুকিয়ে আছে সেটাই জানার জন্য কিন্তু এই ফিল্মটা কিন্তু অবশ্যই দেখতে হবে। তো এই ট্রেলারটার মধ্যে কিন্তু আমার এডিটিংটা কিন্তু বেশ ভালো লেগেছে এবং একটা 1972 সালে যে চিত্রনাট্যগুলো যে হয় তখনকার যে কলকাতার যে পরিস্থিতি ছিল সেটা কিন্তু ভালোভাবে কিন্তু এই ফিল্মটার মধ্যে দেখানো হবে, যেটা আমরা ট্রেলারটা দেখে কিন্তু বুঝতে পারছি। তো চারিদিকে প্রতিবাদ হচ্ছে, অনশন হচ্ছে, একটা বিদ্রোহ চলছে, সেটা কিন্তু ভালোভাবে ট্রেলারটার মধ্যে দেখিয়েছে। এবং এখানে স্যামি ব্যানার্জি যে পুলিশের রোলটা যে প্লে করছে তিনি কিন্তু দারুণভাবে কিন্তু নিজেকে প্রেজেন্ট করেছে অ্যাজ আ পুলিশ অফিসার এই ফিল্মটার মধ্যে, ট্রেলারটার মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং তার সাথেও কিন্তু আরও অনেক কো অ্যাক্টাররা কিন্তু আছে যারা কিন্তু যেটুকু মানে ট্রেলারটায় দেখলাম তাদের রোলটা কিন্তু বেশ ভালোভাবে কিন্তু গুছিয়ে কিন্তু লেখা হয়েছে। তো আশা করছি এটা একটা খুব ভালো একটা ফিল্ম হবে, কারণ এরকম ইউনিক গল্প বেশ কিন্তু আমার দারুণ লাগলো। এবং আমি সবাইকেই বলবো যে তোমরা যারা এখন অবধি ট্রেলারটা দেখোনি অবশ্যই ট্রেলারটা দেখে নাও। এরকম আরও ইন্ডিপেন্ডেন্ট সিনেমা, আমাদের বাংলা সিনেমা আরও সাপোর্ট করা উচিত যাতে আরও পরে এরকম ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বেরিয়ে আসে। এবং সত্যি বলছি মানে ইন্ডিপেন্ডেন্ট সিনেমাগুলো কিন্তু রীতিমতো খুব ভালো হয়, যেটা তোমরা এটা দেখলে বুঝতে পারবে। এবং আমার এই ট্রেলারটা দেখে একটুও রীতিমতো মনে হয়নি এটা নতুন কেউ এই সিনেমাটা বানাচ্ছে, মানে দেখে পুরো মনে হচ্ছিলো যে একটা হয়তো বিগ বাজেটের একটা বাংলা সিনেমা দেখছি, সেরকমই ট্রেলারটা কিন্তু সাজানো হয়েছে এবং সেরকমই কিন্তু লুক অ্যান্ড ফিলটা দেওয়া হয়েছে। এখানে বলবো যে কাজটা কিন্তু খুব ভালোভাবে করা হয়েছে, যেটায় আমরা একটু বুঝতে পারছি না এইভাবে প্রেজেন্টেশনটা করা হয়েছে। তো এটা আমার দারুণ লেগেছে এবং গল্পটাও আশা করছি বেশ একটা থ্রিলার টাইপের হবে। তো এখন দেখা যাক এই ফিল্মটা কীরকম হয়। ট্রেলারটা তোমরা যারা গতকাল দেখে নিয়েছো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আমার তো বস দারুণ লেগেছে, এবার হোপফুলি ফিল্মটাও খুব ভালো হবে। এবার দেখা যাক কী হয়। তোমরা যারা ট্রেলারটা দেখে নিয়েছো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা অল করে দাও যাতে আমার আরও আপডেট রিভিউ আসলে তোমরা সেগুলো কিন্তু পেয়ে যাবে। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।